বলেন বিসমিল্লাহ কবুল। আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। তোর বাড়ির সামনে এই মেয়েটা কে? এটা তো তোর বউ। এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো। এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে, অসম্ভব। এই মেয়ে আমার বউ হইতেই পারে না। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি থ্রি পিস এডি পরছি। আমায় জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম, বাস্তবে আরেক রকম। আল্লাহ, আমি তো বিসমিল্লাহ ধরা খাই গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালা লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা, তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা মোলা ডাকে। আমার শিখাই দিচ্ছে দেখা বলছে, আমি নিজের থেকে বলতে চাই। বেঈমান, মিথ্যাবাদী, আমি তো আসলে সংসারই করুম না। আমার কালো দেখে তার সাথে তুই সংসার করবি না? আরে মা, সে কালো, আমার কালো বললেই হয়তো। মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। এখন তো দেখতেছে আমার বউ এটা অসম্ভব। এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। তুই বাড়ি থেকে বাইরে যাও। আগের মূল্য পাইছেন আপনি? আপনি কই দেন? আর আমি বাড়ির কোন বাইরে হয়ে গেলাম? আমারে বিয়ে করছেন, সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে হয়ে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ ভেঙে দিব। এটা কি তোমার কণ্ঠ? তুমি না বলে জোরে কথা বলতে পারো না বকুল? তখন আম্মাই শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এইভাবেই কথা বলি। কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। হয়েছে, আর সাজগোজ করতে হবো না। তোমার গায়ের রং আমি মাইনা নিস। তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও, উজু করে আসো। আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুইয়াইছি, এখন আমি উজু করুম কেন? উজু করবা কেন মানে? এসে রাজান দিছি, শুনো নাই? উজু করে নামাজ পড়তে হবো না? যাও, উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়বো না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসেবে মরবা। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা আধোয়া শাড়ি হইলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। না, নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? না, পারি না। আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই আমার মনে নেই, সব ভুলে গেছি। হ্যাঁ, বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমার টেলিফোনে বসছো, তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? ও বলছিলাম, তাইলে মিথ্যা কথা বলছি। তো সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? তো বসে তুমি আরবি পড়া শিখবা। ওকে মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বৈশা মুক্তবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বৈশা আরবি পড়া শিখতে পারবো না। কি হয়েছে বৌমা? সে তখন থেকে কান্তাছো। কান্দুম না তো কি করুম? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মুক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? বকুল, তুমি রান্না করো। আমি রান্না করবো? যদি রান্না না করো তো বিয়ার পরে কি এইবার কি তুমি ফ্যাশন শো করতে আসছো? কিভাবে রান্না করবো? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে? ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো, যে তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা আম্মা শিখাই দিচ্ছে দেখা বলছি। তখন যদি আপনি আমারে জিজ্ঞেস করতেন বকুল তুমি কি বিমান চালাতে পারো, আমি কিন্তু পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব কবি পারি পারি, যাতে বিয়াটা না ভাঙা যায়। রান্না তো দূরের কথা, পানি তেমনি গরম করতে আমি সেটাও জানি।